হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পল্লবীজ। আগের বছরের ভিডিও দিচ্ছি এই বছরে। আসল কথাটা কি বলো তো, 2023-এ যখন লাস্টে ছুটি পেলাম 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, তখন প্ল্যান করলাম যে আর একটা দিন যদি ছুটি নেওয়া যায় তাহলে একটা ছোট্টখাটো ট্যুর হয়ে যায়। তাই জন্য 30 তারিখটা ছুটি নিয়ে চলে গেলাম দীঘার উদ্দেশ্যে। ছোটোখাটো ট্যুর বলতে বাঙালিদের দীঘা, আর এটা কোনো প্ল্যান করতে লাগে না, আগের দিন ঠিক করলে পরের দিন যাওয়া যায়। তাই জন্য 30 তারিখ সকালে তারকেশ্বর থেকে হাওড়া গেলাম। হাওড়া থেকে আগে থেকে ট্রেন রিজার্ভেশন করা ছিল, সেখান থেকে আমরা দীঘা ট্রেন ধরে চলে গেলাম দীঘা। তাম্রলিপ্ত করে আমরা দীঘা পৌঁছালাম যখন, তখন বাজে ঘড়িতে ঠিক 10টা। তো সকাল সকাল পৌঁছানোর আগের মুহূর্তটা তোমাদের জন্য। একদম 10টার সময় দীঘাতে আমরা নেমে পড়লাম। নেমে পড়ার পরে স্টেশনে নেমে তোমাদেরকে জাস্ট দেখাবো কী ধরনের ভিড়টা ছিল। মানে দুদিনের ছুটি পেয়ে প্রচুর মানুষ দীঘা গেছেন। এত ভিড়, মানে আমি কল্পনা করতে পারিনি যে দীঘাতে এতটা ভিড় হবে। আমাদের যেখানে সিট ছিল সেটা থেকে অনেকটাই হাঁটতে হলো, ভিড়টা প্রচণ্ড ছিল। তো আস্তে আস্তে করে হেঁটে আমরা, হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই জন্য কোনো অসুবিধা হয়নি, তাই সময়টাও নষ্ট হয়নি। দীঘাতে স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা টোটো ধরে চলে গিয়েছিলাম আমাদের হোটেলের সামনে। আর দীঘা স্টেশন থেকে নেবেই প্রচুর টোটো, অটো, মানে ড্রাইভাররা জাস্ট স্টেশনের চত্বরে চলে এসে ডাকতে থাকছেন কি পার হেড 10 টাকা করে ভাড়া দাও এবং হোটেল ঘুরে দেখিয়ে দেবো তোমাদেরকে, 10-12টা হোটেল, যেটা খুশি সেটা নাও। তো এইটা চলছে ভীষণভাবে। সেখানে তোমরা যদি আগে থেকে বুক করা হোটেল থাকে তারা যেতে চাইছে না, তাই রাস্তার মধ্যে গিয়ে তোমাদের টোটো বা অটো খুঁজতে হবে যেখানে তোমরা বুক করা হোটেলে পৌঁছতে পারো। একদম স্টেশনের কাছে এই যে টোটো অটোগুলো তোমরা দেখছো, এরা কিন্তু হোটেল ঘুরিয়ে দেখানোর জন্য দাঁড়িয়ে আছে। আমরা রাস্তার উপর থেকে একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এটা ছিল আমাদের হোটেল মেরিন পার্ক। মানে ইউটিউবে ভিডিও দেখে এবং গুগলে সার্চ করে মেরিন পার্কটা পছন্দ হয়েছিল, তাই মেরিন পার্কটা আমরা বুক করেছিলাম। এবং যা দেখেছিলাম ছবিতে তার থেকে অনেক বেশি সুন্দর এই হোটেলটা। তো তোমরা যদি কেউ যেতে চাও যেতে পারো। ভীষণ ভালো সার্ভিস এবং খুব নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার, এবং দীঘাতে বিচের কাছে সঙ্গে সুইমিং পুলও আছে। তাই দীঘাতে যারা তোমরা পুলের আনন্দ নিতে চাইছো তারা অবশ্যই মেরিন পার্কে যেতে পারো। খুব সুন্দর পরিবেশ, সামনেটা খুব সুন্দর বাগানে দোলনা, এবং সুইমিং পুলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। এটা কোনো পেড প্রমোশন নয়, আমাদের জাস্ট গিয়ে ভালো লেগেছিল তাই জন্য তোমাদেরকে শেয়ার করছি। স্টেশন থেকেও খুব কম টাইম লাগলো, 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম। এবং এখান থেকে সমুদ্রের দূরত্ব কিন্তু 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে। রিসেপশনে আমাদের অফিসিয়াল কাজকর্মগুলো সেরে নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ঘরের দিকে। তো হোটেলটা একটু দেখে নাও, নিচে খাবার ব্যবস্থা আছে, খাওয়ার জন্য বাইরেও যেতে হবে না। এবং তোমরা যদি মনে করো রুমে বসে খাবে, তোমরা একটা কল করে দিলে তোমাদের রুমে খাবার পৌঁছে যাবে। তো খুব ভালো ফেসিলিটিস। আমরা মানে হোটেলে পৌঁছানোর পর তোমাদের সমস্ত ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, একবার দেখো ঘরগুলো কেমন ছিল। এটা ছিল আমাদের ঘরের ভিডিও। খুব সুন্দর একটা ব্যালকনি ছিল, ব্যালকনি থেকে একদম রাস্তাটা দেখা যাচ্ছিল। আর মানে তোমাদের তো ঘরটা দেখালাম কত সুন্দর ছিল, এবং বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব স্পেশিয়াস ছিল, এবং মানে যা কিট দেওয়ার দরকার, ডেন্টাল কিট, সোপ কিট, সমস্ত কিছু ছিল। তো
এবং বডি ওয়াশ, শ্যাম্পু, ডেন্টাল কিট যা ছিল তার কোয়ালিটি খুব ভালো ছিল, ইউজ করা যেতে পারে। আর মানে এরকম ঘরটার মধ্যে যে স্পেসগুলো ছিল খুব সুন্দরভাবে জিনিসপত্র গুছিয়ে রাখা গিয়েছিল। তো আমরা গিয়ে ওয়াইফাইটা কানেক্ট করলাম এবং টিভিটা অন করলাম, করে একটু কফি করে খেলাম। কফি করে খাওয়ার পরে আমরা প্ল্যান করছিলাম কফি খেতে খেতে যে পরে সমুদ্রে যাব। তো দীঘাতে গেলে একটু সমুদ্রে মানে পা না ডোবালে বা স্নান না করলে হয় না। আর সমুদ্রে যাওয়ার আগে কিন্তু আমরা পুলে নেমেছিলাম। পুলে নামার জন্য ড্রেস আমি নিয়ে নিয়েছিলাম, ওখানে ড্রেস পাওয়া যাচ্ছে, একটা নির্দিষ্ট চার্জের বিনিময়ে তোমরা এখান থেকে ড্রেস পাবে। ভিডিওটা দেখতে থাকো, ড্রেসের জন্য একদিনে কত চার্জ আমি তোমাদের বলে দেব। তো জলটা ছিল একদম পরিষ্কার। প্রথমটা মনে হচ্ছিল নামবো কি নামবো না, ভীষণ ঠান্ডা ছিল। তারপর যখন দেখলাম অনেকেই নামছে তো সাহস করে নেমে পড়লাম। খুব মজা হয়েছে পুলে, খুব ভালো মজা হয়েছে। তো কিছু ফটো সেশন করে নেওয়ার পরে আমরা গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করার ভিডিও নেই, আমরা ওখানে মানে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে যাইনি। যাই হোক, হোটেলটার বাইরে থেকে একটা ভিডিও করে নিয়েছি। এগুলো সমুদ্র থেকে স্নান সেরে এসে আমরা আবার বাড়িতে এসে স্নান করে হোটেলে এসে স্নান করে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। তখন প্রায় 3:30 বেজে গেছে। এই যে দেখো, আমরা ছিলাম নিউ দীঘা। নিউ দীঘাতে মেরিন পার্ক হোটেল, সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এদিকে। মানে এই যে দীঘার নিউ দীঘার যে ওয়াচ টাওয়ারটা আছে সেটার সোজা রাস্তাটা, ওয়াচ টাওয়ার থেকে হেঁটে এসে বাঁ সাইডে আমাদের হোটেলটা ছিল। একদম 2-3 মিনিটের হাঁটা পথ। তোমরা হোটেল থেকে বেরিয়েই সামনে মার্কেট পেয়ে যাবে, প্রচুর দোকান পেয়ে যাবে। তাই একদম লোকালিটির মধ্যেও নয়, খুব গ্যাঞ্জাম নয় এবং খুব কাছাকাছি। তো আমরা বেশি দূর যেতে পারিনি, কাছাকাছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল দেখে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। 3:30 সময় খেতে গেছি, কিন্তু প্রত্যেকটা খাবার খুব গরম ছিল। ভাত, ডাল, 2 রকম তরকারি আর ডবল ডিমের অমলেট দিয়ে আমাদের সেদিনের লাঞ্চটা সারলাম। তারপর বিকালের দিকে মানে খেতে খেতেই প্রায় বিকেল হয়ে গিয়েছিল। সকালবেলা এসে সুইমিং পুলে স্নান করে তারপরে দীঘার সমুদ্রে স্নান করে লাঞ্চ করে এই যে বিকালবেলাতে আমরা একটুখানি ছবি তুলছিলাম। দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে। এটা হচ্ছে নিউ দীঘা মার্কেটটা। আমরা নিউ দীঘাতে স্টে করেছিলাম, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ঘুরতে গিয়েছিলাম। তো এটা নিউ দীঘার মার্কেটটা। নিউ দীঘার মার্কেটে প্রচুর দোকান আছে, কিন্তু লোকজন খুব কম। মানে একদম সি বিচের ধার ধরে প্রচুর দোকান আছে, কিন্তু সেখানে লোকজনের কেনাকাটার ভিড়টা খুবই কম আমার যেটা মনে হলো, যেটা ওল্ড দীঘাতে খুব বেশি। সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, দেখি কোথায় যাওয়া যায়। এর আগে অনেকবার দীঘা গিয়েছি, কিন্তু ঢেউসাগরটা ঘোরা হয়নি। ঢেউসাগর ঘোরার প্ল্যান ছিল আমাদের। হোটেল থেকে পায়ে হাঁটা 5 মিনিটের দূরত্বে ঢেউসাগর ছিল। তো প্ল্যানই করেছিলাম যে সন্ধ্যেবেলা বেরিয়ে আগে ঢেউসাগরটা ঘুরবো, যেহেতু ঢেউসাগর রাত্রি 10টা অবধি খোলা থাকে। তো সন্ধ্যেবেলা দেখো কি সুন্দর লাগছে আমাদের হোটেলটা, আলো দিয়ে আলোয় আলোকিত একদম। তো বেরিয়ে হাঁটা পথে এই যে হোটেল থেকে ওই সাইডের দিকে হাঁটা দিলেই ঢেউসাগর পড়বে। তো পায়ে হেঁটে চলে এলাম ঢেউসাগরে। 5 মিনিট হাঁটতে হয়েছিল হোটেল থেকে। ঢেউসাগরটা ভীষণ আলো দিয়ে সাজিয়েছিল, মানে 25শে ডিসেম্বর থেকে ভীষণ আলো দিয়ে সাজানো ছিল, যেহেতু পরের দিন 31 ডিসেম্বর ছিল, তাই জন্য প্রচুর আলো দিয়ে সাজানো ছিল এবং প্রচুর গান বাজনা হচ্ছিল। প্রথমে এসেই একটুখানি বাইরে থেকে ভিডিও করলাম, তারপর দেখলাম টিকিট কাটতে হবে। টিকিট কেটে ঢুকে গিয়েলাম ঢেউসাগরের মধ্যে। ওখানে গিয়ে হেঁটে হেঁটে সব ঘুরে দেখলাম। ওখানে সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে, কেউ চাইলে যেমন ইকো পার্কে সাইকেল পাওয়া যায় সেরকম সাইকেল চেপে তোমরা গোটা ঢেউসাগরটা ঘুরে দেখতে পারো। তোমরা সাইকেল নিয়ে নিই, খুব একটা এত বড় জায়গা নয় যে সাইকেল নিয়ে ঘুরতে হবে। এখানে প্রচুর জিনিস কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে বিভিন্ন জায়গায় জিনিস এখান থেকে কিনতে পারো। এবং খুব সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর গাছপালা আছে এবং প্রচুর আলো লাগানো আছে। সন্ধ্যেবেলা মানে দীঘাতে ঘুরতে গিয়ে ঢেউসাগরে ঘুরতে গেলে বাচ্চাদের খুব ভালো লাগবে, বড়দের থেকেও বাচ্চাদের জন্য এটা বেশি ভালো লাগবে। আর যেহেতু সামনে 31 সেই জন্য ভীষণ মিউজিক দিয়ে আলো দিয়ে ভীষণ ভালোভাবে ডেকোরেট করা হয়েছিল, ভালোই লাগছিল ঘুরতে, খারাপ লাগেনি।
কোথাও তো ঘুরতে হবে ভাই দীঘা গিয়ে। তো কিছু কিছু জায়গা আছে যেগুলো বারবার যাওয়া হয়েছে, সেগুলো ছাড়া যে বাকি জায়গাগুলো সেগুলো ঘুরতে হবে। তো ঢেউসাগর আমি প্রথমবারই গেলাম, ঢেউসাগরটা ঘুরলাম। যারা বারবার দীঘা যান তারা সব সময় সাইট সিন যে করেন তা নয়, তারা সি বিচে বসেই সময় কাটিয়ে দেন। কিন্তু আমার বেশ একটু বেড়াতে গেলে না, ঘুরতে মানে সাইট সিন বা কোনো জায়গা ঘুরতে এক্সপ্লোর করতে ভালো লাগে। শুধু কি সমুদ্রের বিচে বসে থেকে 2-3 দিন কাটানো যায় বলো? যাই হোক, ঢেউসাগর পুরোপুরি ঘোরা কমপ্লিট। ঢেউসাগরে ওই বড়ো ময়ূরটার কাছে ছবি তুললাম। তোলবার পরে চলে গেলাম ওল্ড দীঘাতে। ঢেউসাগর থেকে বেরিয়ে একটা অটো করলাম, অটো করে পৌঁছে দিল আমাদের ওল্ড দীঘাতে। ঠিক আছে, ওল্ড দীঘার ঢেউটা না দেখলে মনে হয় না দীঘাতে এসেছি, কারণ নিউ দীঘাতে ঢেউ খুব কম ছিল। ওল্ড দীঘাতে এসে যে ঢেউটা দেখলাম, দেখে মনে হলো না সমুদ্রে এসেছি। এই যে সমুদ্রের গর্জন, রাত্রিবেলা একদম সামনে থেকে গিয়ে ঢেউটাকে দেখে বেশ ভালো লাগলো। তো ছোটোবেলায় যখন এসেছিলাম দীঘা তখন ওল্ড দীঘাতে ছিলাম, কিন্তু বড়োবেলার পর থেকে যতবার দীঘা আসছি ততবার নিউ দীঘাতেই থাকছি। এবার ওল্ড দীঘাতে শুনলাম একটা বিচ স্নানের জন্য রাখা হয়েছে বেশ কিছুদিন ধরেই, এবং সেটা দেখে এসেছি। নেক্সট টাইম ইচ্ছা আছে যখন দীঘা আসবো ওল্ড দীঘাতে থেকে ওল্ড দীঘাতে স্নান করব। নিউ দীঘাতে স্নানের জায়গাতে মানে ভীষণ ভিড়, মানে যেদিকেই তুমি হেঁটে যাও, সোজা যদি তুমি ওয়াচ টাওয়ারের ওখান দিয়ে ঢুকে তুমি যদি ডান দিকেও হাঁটো তাতেও ভিড়, বাঁ দিকে হাঁটো তাতেও ভিড়, এবং প্রচুর পরিমাণে মানুষ স্পিডবোটে উঠে মানে জার্নি করছে। তো ওটা আমরা করিনি, নেক্সট টাইম করার ইচ্ছা রইল। এটা ওল্ড দীঘার ভিডিও। ওল্ড দীঘাতে একদম মানুষ ঠিক করছে। নিউ দীঘাতে যেটা তোমাদের দেখালাম এত মানুষজনের ভিড়ই নেই। ওল্ড দীঘা একটা জমজমাট মার্কেট, অনেক পুরনো মার্কেট, প্রচুর দোকান আছে এখানে, প্রচুর মানে সি বিচের ধারে প্রচুর দোকান, এবং মাছ ভাজার দোকান তো আছে, বিভিন্ন রকম খাবারের দোকান। আমরা পাপড়ি চাট কিনে খেয়েছিলাম, ছবিটা দিইনি। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তাও এতদিন বাদে দিচ্ছি। কবে 31 গেছে, 1 জানুয়ারি চলে গেছে, আজকে ভিডিওটা দিচ্ছি। তাই অযথা ভিডিওটা আমি বড় করতে চাইছি না। কি ভিডিও ক্লিপিংস বাদ দেবো বুঝতে পারিনি, মানে দিতে 21 মিনিটের ভিডিও হয়ে গেল। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখো দীঘার সমস্ত দোকানগুলো। কি মনে হচ্ছে তোমাদের? মনে হচ্ছে যে দীঘাতে একটুখানি ঘুরে আসি, মার্কেটটা একটু ঘুরে আসি। যাই হোক, একটু টুকটাক করে কেনাকাটা করলাম, যতটুকু না করলে নয়। ছোটোখাটো জিনিস কিছু কিনলাম, আর তারপরে চলে এলাম জাহাজবাড়ির ভিতরে একটা মার্কেট আছে, এবং এখানে 70 শো একটা হয়। যাই হোক, আমরা অনেকটাই রাতে এখানে এসেছিলাম, বাইরের এই ভিডিওগুলো করলাম। দীঘাকে খুব সুন্দর সেজে মানে ঢেলে সাজানো হয়েছে, যাকে বলে খুব সুন্দরভাবে সেজে উঠেছে দীঘা। তাই দীঘা এলে মানে 2 দিনের জন্য এলে কোনো রকম বোর ফিল করবেন না। মার্কেটে ঘুরে বিভিন্ন রকম সাইট সিন করে, হ্যাঁ, মানে দীঘার সময়টা কোথা দিয়ে কেটে যাবে কেউ বুঝতে পারবেন না। আর দীঘার জন্য মানুষকে এত বোঝানোরও কিছু নেই, মানুষ সময় পেলেই দীঘা আসেন, ছুটি পেলেই দীঘা আসেন, চা খেতেও দীঘা আসেন, তাই বোঝানোর কিছু নেই। কিন্তু যারা অনেক দিন আসেননি আমার ভিডিওটা দেখে আরেকবার আসুন, কারণ নতুন করে দীঘাকে দেখলে খুবই ভালো লাগবে। যারা অনেক দিন আসেননি তারা এসে দীঘাকে আর চিনতে পারবেন না। যাই হোক, তোমরা দেখতে থাকছো একটার পর একটার ভিডিও। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সেদিন ডিনারের ছবি তোমরা আগেই দেখে নিয়েছো, আমি আর মেনশন করলাম না, কী কী খেয়েছি দেখতে পেলে। এটা হচ্ছে পরের দিন সকাল, মানে 31-এ আমরা সকালবেলায় চলে এসেছি। একটু সূর্যোদয় দেখার পরেই একটুখানি বালির চরে হেঁটে নিয়ে, আর সেদিনকে চান করার কোনো প্ল্যান রাখিনি। সমুদ্রে স্নান আগের দিনই হয়েছিল, এদিনকে শুধু ফটো সেশন হয়েছে, পা ভেজানো হয়েছে, ঘোড়ায় চাপা হয়েছে। তারপর আজকে আমাদের চেক আউট ছিল, কারণ আমাদের খুব শর্ট টাইম ছিল। আমাদের এখান থেকে ফিরে আমাদের ননদের বাড়ি ঘোরার ব্যাপার ছিল, ননদের বাড়ি কাঁথিতে। সেই ভিডিওটাই এই ভিডিওতে আমি রাখছি না, এত লেন্দি হয়ে গেছে। যাই হোক, তো এই দিনকে আমরা গোটা দিনটা দীঘাতে ঘুরে বিকালবেলা ফিরে গিয়েছিলাম কাঁথি, আমাদের ননদের বাড়ি। সেই রাতটা থেকে 1 জানুয়ারি ব্যাক করেছিলাম। দেখো, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমাদের ব্যাগপত্র নিয়ে। আমরা এই রিসেপশানে আমাদের ব্যাগটা রেখে সারাটা দিন ঘুরবো, কারণ আমাদের একটা অটো বুক করা আছে সাইট সিন করার জন্য। যাই হোক, হোটেলের যারা কর্তৃপক্ষ খুবই তারা হেল্পফুল, তারা বললেন চেক আউট করার পরও যতক্ষণ খুশি ব্যাগ রাখা যায়। আমরা রিসেপশানে বলে সমস্ত বিল টিল মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম সাইট সিন করতে।
আমাদের যে অটো দাদা ছিল তিনি যথা সময়ে আমাদের হোটেলের বাইরে এসে দাঁড়িয়েছিলেন। মানে এটা দেখো, যাওয়ার সময় একটুখানি পুলের সামনে ছবি টবি তুললাম। অনেকেই স্নান করছিল। একদমই ফিরতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও 2 দিন থাকি, কিন্তু কিছু করার নেই। এত শর্ট টাইম, 2 দিনের ব্যাপার। 1 জানুয়ারি ফিরে 2 জানুয়ারি আবার অফিস জয়েন করতে হবে। তো আর ঘুরতে যখন হবে তখন সকাল সকাল সমুদ্র থেকে ঘুরে এসে পুলে নেমেছিলাম একবার। সকালবেলাতেও পুলে নেমেছিলাম, জল ভীষণ ঠান্ডা ছিল। পুল থেকে উঠে ঘরে গিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একদম চেক আউট হয়ে গেল আমাদের, রিসেপশনে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়লাম। আর প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো ছিল, সবাই খুব হেল্পফুল এবং খুব ভালো। ওভারঅল আমাদের হোটেলের অভিজ্ঞতা খুবই ভালো। তোমরা চাইলে এই হোটেলে আসতে পারো। আমি তো 10-এ 10 দিলাম। খাবার দাবারও ভালো ছিল এবং ঘর, স্টাফেদের ব্যবহার এবং লোকেশান সব কিছু একদম ওকে। তোমরা পুল ব্যবহার করতে পারো নিঃসন্দেহে। পুল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময় ক্লিন হচ্ছে। তো এই যে ছিল আমাদের, সরি অটো দাদা বলছিলাম এতক্ষণ, এটা অটো ছিল না, টোটো ছিল। যাই হোক, তোমরা যদি চাও তো টোটো দাদার ফোন নাম্বার পেতে পারো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দাদা খুব ভালো ছিলেন, আমাদের সমস্ত রকম মানে স্পটগুলো ঘুরিয়ে দিয়েছেন। আমরা প্রথমে চলে গিয়েছিলাম মোহনাতে। মোহনাটা অনেক দিন আগে গিয়েছিলাম দীঘাতে, কিন্তু এবারে মোহনাটা গিয়ে এত ভালো লাগলো না, মানে একদম মানে অনেকটা দূর অবধি বাঁধানো রাস্তা হয়ে গেছে, 2 সাইডের দোকান, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই জায়গাটা মানে গিয়ে খুব 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 ভালো লাগলো। একদিকে নদী আর একদিকে সমুদ্র, দুটোর মিলনস্থল হচ্ছে মোহনা। এই দেখো যেখানে গিয়ে জলটা মিশছে। এখানেও প্রচুর ক্যামেরাম্যান আছেন যারা ওখানটা দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছেন। তো আমরা ওখানে ছবি তোলাইনি, আমরা দীঘার সমুদ্রে ছবি তুলেছিলাম। প্রচুর মাছের ভিড়, মাছের বাজার মোহনা মার্কেটে। তোমরা চাইলে প্রচুর প্রচুর মাছ কিনতে পারো। আমরা ভোরবেলার দিকে যাইনি, ভোরবেলার দিকে গেলে প্রচুর ট্রলারে করে মাছ আসে। হ্যাঁ, আমরা মাছের মার্কেটটা জাস্ট ঘুরে দেখছিলাম। এখানে চাইলে প্রচুর মাছ কেনা যায়, কিন্তু আমরা যে দুজনে গিয়েছিলাম এবং আমাদের ফেরার তাড়া ছিল, তাই জন্যে আমরা আর মাছ টাছ কিনে সময় নষ্ট করিনি। মার্কেটটা একটু ঘুরে দেখলাম। বেশ অনেকজন মিলে গেলে মাছ টাছ কিনে রাঁধাতে দিলে, একসাথে বসে খেলে বেশ ভালো লাগে, তাই না? যাই হোক, আমরা একটু ঘুরে দেখলাম মাছের মার্কেটটা, কি বিশাল বিশাল সাইজের সব মাছ। একবার ইচ্ছা আছে মানে ফ্যামিলি নিয়ে গিয়ে শুধু মানে মাছ কিনে মাছটাকে রাঁধতে দিয়ে দেবো, আর সেই মাছ রেঁধে মানে ভাজা ঝাল যা যা হবে সারাদিন শুধু মাছ খেয়ে যাব। যখন ছোটোবেলায় গেছিলাম অনেকে মিলে, তখন প্রচুর মাছ খাওয়া হয়েছিল। ফেরার পথে ওল্ড দীঘাতে আরেকবার নামলাম সকালবেলা। ওল্ড দীঘার যে বীচটা বাঁধানো হয়েছে, যেখানে পার্কটার কাছে বাচ্চাদের, তো ভীষণ সুন্দর। মানে এটা যে নামার পর এটা যে ওল্ড দীঘা, মনে হচ্ছিল একটা অন্য জায়গায় চলে এসেছি। মানে সকালবেলার দৃশ্যটা আরও সুন্দর, মানে এত সুন্দর করে সাজানো হয়েছে দীঘাকে, খুব ভালো লাগলো। আর সবথেকে বড় খবর হচ্ছে দীঘাতে একটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে, যেটা আষাঢ় মাসেই ওপেনিং হবে। তো খুব সুন্দর একটা দীঘাতে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, আর কিছু দিনের মধ্যেই ওপেন হয়ে যাবে। তো আর একটা দেখার জায়গা কিন্তু দীঘাতে অ্যাড হলো। আমরা এখানে চলে এসেছিলাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে আমরা ভেতরে গিয়ে অনেক রকম জিনিস দেখলাম। তো ওই টোটো দাদাই সমস্ত কিছু আমাদের সাইট সিন করিয়ে দিল। যে জায়গাগুলো আগে ঘুরেছি আর যাইনি, এবং যে জায়গাগুলো আগে ঘোরা ছিল না আমাদের, সেই জায়গাগুলো এবারে ঘুরলাম।
এর আগের বারে যেমন উদয়পুর বিচে গিয়েছিলাম, এবার উদয়পুর বিচে যাইনি। এবারে মোহনা ঘুরলাম, জুলজিক্যাল পার্কটা ঘুরলাম এবং তারপরে চলে এসেছি অমরাবতী পার্কে। অমরাবতী পার্কেও আমি এর আগে যাইনি, গিয়ে বোটিং শুরু করে দিয়েছিলাম। আর পার্কটা ঘুরে দেখলাম, পার্কটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রোপওয়ে আছে, রোপওয়ে চাপিনি, ওই বোটিংয়েই চেপেছিলাম। তো সারাটা দিন এইভাবেই কেটে গেল। অমরাবতী পার্কে নেমে আমরা টোটো দাদাকে ছেড়ে দিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেল, সেই সকালে বেরিয়েছি, দুপুর হয়ে গেল। দুপুরের পরে আমরা 10টায় বেরিয়ে পড়েছিলাম, চেক আউট হয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, এবার পার্ক থেকে বেরিয়ে লাঞ্চ করার পালা। লাঞ্চ করলাম, দেখো কি কি আইটেম ছিল, অনেক রকম আইটেম ছিল। আর আমরা